শুরু করবি। গতকাল যে নিম্নচাপ ক্ষেত্রটি ছিল আপনার সাউথ ওয়েস্ট বে এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বেতে যারা ছিল চেন্নাই কোস্টের আশেপাশে, সেই লো প্রেশার এরিয়াটি মুভ করেছে নর্থ ইস্টওয়ার্ড ডাইরেকশানে এবং আজকে ওটি ওয়েস্ট সেন্ট্রাল এবং অ্যাডজয়নিং সাউথ বে অফ বেঙ্গলে অবস্থান করছে অ্যাজ এ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া। মানে গতকাল যে লো প্রেশার এরিয়াটি ছিল তার সামান্য ইন্টেন্সিফিকেশান হয়ে সেটি ওয়েল মার্ক লো প্রেশারে পরিণত হয়েছে এবং এই ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াটি ফার্দার এর সম্ভাবনা হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশানেই মুভ করে আগামীকাল সকালবেলাতে এই সিস্টেমটি ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা আছে এবং তারপরেও সিস্টেমটি ফার্দার আপনার মুভমেন্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে এগেন নর্থ ইস্ট ডাইরেকশানে এবং নর্থ ইস্ট ডাইরেকশানে যখন সে মুভ করবে তখন কিন্তু তার ইন্টেন্সিফিকেশনেরও যথেষ্ট সম্ভাবনা আছে এবং ওটি আপনার 25 তারিখে একটি সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে। 25 তারিখ আপনার কোথায় না ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে সকালবেলায়, 25 তারিখ সকালবেলাতে এবং তারপরে 25 তারিখের পর সিস্টেমটির উত্তর দিকে মুভ করার সম্ভাবনা আছে। জিনিসটা বুঝুন, সিস্টেমটা সর্বপ্রথম শুরু হয়েছিল আপনার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে, সিস্টেম চলতে শুরু করলো নর্থ ইস্ট ডাইরেক্ট ওয়ার্ড, চলতে ধরুন লো থেকে ওয়েল মার্ক হলো আজকে, আগামীকাল ডিপ্রেশন হবে, তারপরে আরও মুভ করতে আপনার 25 তারিখে মানে পরশু দিনে সেটি হবে সাইক্লোনিক স্টর্ম সকালবেলাতে। তারপরে ওটি কিন্তু উত্তর দিকে মুভ করার সম্ভাবনা আছে। ঠিক আছে, উত্তর দিকে মুভ করে 26 তারিখ নাগাদ ওটি বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টের কাছাকাছি পৌঁছবে। আই রিপিট এগেন, কাছাকাছি পৌঁছবে। আই অ্যাম নট টেলিং যে ওটা হিট করবে, কারণ ওটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। তবে কথা হচ্ছে আমরা এখন অলরেডি আমাদের ফোরকাস্ট ট্র্যাক আপনার বেরিয়ে গেছে। সেই ফোরকাস্ট ট্র্যাক যেটা বলছে যে কথা হচ্ছে যে মোস্ট প্রবাবলি এটি আপনার বাংলাদেশ কোস্টকেই হয়তো হিট করবে। তবে কথা হচ্ছে যে এর প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কোস্টের ওপরে যথেষ্ট পড়বে আর কি। ঠিক আছে, তো আপনাদের আমি এখন ফোরকাস্ট ট্র্যাক যেটা অফিসিয়ালি রিলিজ হয়ে গেছে সেটা সম্বন্ধে আপনাদের বলি। জাস্ট এ মিনিট। ফোরকাস্ট ট্র্যাক আপনার অলরেডি রিলিজ হয়ে গেছে। সেই ট্র্যাক অনুযায়ী এই ধরুন আজকে 0 GMT-তে ম্যাক্সিমাম সাস্টেন্ড উইন্ড ছিল 15 নট। যখনই নট বলবো তার সাথে 1.8 দিয়ে গুণ করে নেবেন, তাহলেই বোঝা যাবে ওটা কত কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন তো। তারপরে ওটা আগামীকাল ওটা থাকবে আপনার ইস্ট সেন্ট্রাল বেতে, যেমন বললাম ইস্ট সেন্ট্রাল বেতে। তখন আপনার আগামীকাল 0 GMT-তে ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড 25 নট। তারপরে 25 তারিখেও সেটি ইস্ট সেন্ট্রাল বেতে থাকছে, ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হচ্ছে 40 নট। এবং 26 তারিখে 0 GMT-তে আমরা যেটা দেখতে পাচ্ছি 26 তারিখে কিন্তু ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড আপনার 55 নট। 55কে 1.8 দিয়ে গুণ করলে কত হয় 55, মানে প্রায় 100-র কাছাকাছি আর কি। প্রায় ওটা যদি 2 দিয়ে গুণ করতাম আমরা 110ই হয়ে যেত, মানে প্রায় 100-র কাছাকাছি আপনার 100 কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি আপনার উইন্ড স্পিড হবে। কিন্তু সেটা তখনও কিন্তু হিট করেনি, ওটা কিন্তু তখনও পর্যন্ত ওটা নর্থ ওয়েস্ট বে এবং নর্থ ইস্ট বে পাশাপাশি রয়েছে, হিট ওটা এসে পৌঁছে গেছে আর কি। আর অবশ্য একটা তো সাইক্লোনের অনেক বড় সাইজ হয় না, তো ওটা যখন ওখানে এসে পৌঁছবে ওর এফেক্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কোস্ট পেতে শুরু করে দেবে। 25 তারিখ থেকে আমরা আশা করছি
এই যে সিস্টেমটির এফেক্ট আমরা পশ্চিমবঙ্গ কোস্ট এবং সংলগ্ন যে বাংলাদেশ কোস্ট আছে ওটা কিন্তু পেতে শুরু করবে, এবং এফেক্টটা ধীরে ধীরে বাড়বে যত ওটি নর্থের দিকে যাবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার আর কি, যে আমাদের এই যে ফোরকাস্ট ট্র্যাক যেটা, সে ফোরকাস্ট ট্র্যাক আমাদের নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল থেকে পড়া হয়, সেখানে অনেকগুলি মডেল ইউজ করা হয়। তো কথা হচ্ছে ম্যাক্সিমাম যেটা সম্ভাবনা হচ্ছে সেটা ম্যাক্সিমামগুলো বলছে। হ্যালো, ম্যাক্সিমাম যে আপনার মডেলগুলি সেগুলি আপনার ওরা ইন্ডিকেট করছে যে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে এফেক্ট করবে, যখন হিট করবে আর কি। আর ফিশারম্যানের ওয়ার্নিং কিন্তু ওটা 23 তারিখ থেকেই শুরু হয়ে গেছে। ফিশারম্যানের যে ওয়ার্নিং সেটা 23 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আপনাদের জানাচ্ছি। আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন। 25 তারিখ 2 মেদিনীপুরের কি পরিস্থিতি থাকবে? হ্যাঁ, ওই ডে ওয়াইজ আপনাকে জানাচ্ছি। ওটা 25 তারিখে না, 25, 26, ইয়েস। তাহলে ঠিক আছে, আগে আপনাদের ওয়ার্নিংটাই জানিয়ে দিই, তাহলে তারপরে নয় অন্যগুলো দেখাচ্ছি। তারপরে আমি আপনাদের ওই কি বলে ফিশারম্যানদের ওয়ার্নিংটা সম্বন্ধে বলছি। স্পিডটা কি এখন বলা যাবে যে কি গতিবেগ থাকবে, কত স্পিডে? এই যে একটু আগে বললাম যে না, এটা কি একই ইয়েতে চলতে থাকবে? মানে ল্যান্ডফল স্পিডও কি ওইটা? না, আপনাদের একটু আগে বললাম না কিরকম করে স্পিডটা বাড়ছে টাচ্ছে। লাস্টে বললাম 55 না, 55 ইন্টু 1.8 90 প্লাস 99 হচ্ছে, প্রায় 99 কিলোমিটার পার আওয়ার। না, এখনও পর্যন্ত যে ম্যাক্সিমাম সাস্টেন উইন্ডটা আমরা এস্টিমেট করতে পেরেছি সেটা 26 তারিখ 0 GMT-তে সেটা হচ্ছে 99 কিলোমিটার পার আওয়ার। ওটা কিন্তু তখন হিট করেনি, ইট ইজ স্টিল অন দ্য সি। আমাদের বাংলাদেশ কোস্ট থেকে কিন্তু অনেকখানা সাউথে সিয়ের ওপরে, ওকে আরও ট্রাভেল করে তারপর ওকে হিট করতে হবে। অবশ্যই যখন হিট করবে তখন কিন্তু স্পিড অবশ্যই তার থেকে বেশি থাকবে। ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি কত থাকবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। হ্যাঁ, এবারে আপনারা যেটা জিজ্ঞেস করছিলেন যে হ্যাঁ ওয়ার্নিংটা বলছি। ওয়ার্নিংটা 25 তারিখে আপনার অ্যাকচুয়ালি আপনার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, ওই দুটোতেই প্রথম থেকেই আপনার বেশি ওয়ার্নিং দেওয়া হচ্ছে। তবে ওয়ার্নিং সব জায়গাতে আমি আপনাদের বলছি এক্স্যাক্টলি কী 25 তারিখ তো 25 তারিখে আপনার ইস্ট মেদিনীপুরে যে ওয়ার্নিংটা আছে, ইস্ট মেদিনীপুরের ওয়ার্নিং হচ্ছে ইয়েলো। ইস্ট মেদিনীপুরে কিন্তু 25 তারিখে ইয়েলো ওয়ার্নিং আছে। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার 1-2 জায়গাতে হতে পারে, এবং হেভি রেনেরও কিন্তু সম্ভাবনা আছে 1-2 জায়গাতে। আর ঠিক একই জিনিস হচ্ছে আপনার উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ওই 3টি জেলাতে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হচ্ছে 1-2 জায়গাতে, এবং তার সাথে সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। এবং আরও অন্যান্য যে জেলাগুলি সাউথ বেঙ্গলে, সেগুলিতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেনফল, ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার বেগে। 26 তারিখে ওটা আপগ্রেড হলো। 26 তারিখে আপনার এবং শুধু আপগ্রেডেড না, অনেক জেলা বাড়লো। যেমন প্রথমে 26 তারিখে আপনাকে বলে এই জেলাগুলি আপগ্রেড হয়ে গেল। এই জেলাগুলো আপগ্রেড কী হয়ে গেল যে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং গাস্টি উইন্ডটা তখন 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ারে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এবং সেদিনে কিন্তু নট অনলি হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এবং দিস ইজ অরেঞ্জ, নট ইয়েলো, অরেঞ্জ। এবং ঠিক একই জিনিস দেওয়া হচ্ছে আপনার সাউথ 24 পরগনাতেও, নর্থ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুরে। ঠিক আছে, এবং এর সাথে একই ওয়ার্নিং জুড়েছে আরও 2টি জেলা, সেটা হলো আপনার কলকাতা এবং হাওড়া। কলকাতা এবং হাওড়াতেও কিন্তু
ছাব্বিশ তারিখে কলকাতা এবং হাওড়াতেও থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, গাছটি উইন্ড 70 থেকে 80 কিলোমিটার বেগে এবং হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দ্যাট ইজ ইয়োর অরেঞ্জ। এবং হাওড়াতেও ঠিক তাই। 26 তারিখে তার মানে আপনার এই 5টি জেলাতে আপনার অরেঞ্জ দেওয়া হয়েছে, আর বাকিগুলোতে আপনার ইয়ে দেওয়া হয়েছে, কি বলে, ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে। এবং হেভি রেনফলেরও ওয়ার্নিং আছে অন্যান্য কিছু জেলাতে। সেগুলি হলো আপনার জাস্ট এ মিনিট, সেগুলো হচ্ছে দিস ইজ ইয়োর হুগলিতে ওয়ার্নিং দেওয়া, হুগলিতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া আছে, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং 50 থেকে 60 কিলোমিটার। এবং তাছাড়া আপনার দিস ইজ ওয়েস্ট মিদনাপুরেও দেওয়া হয়েছে আপনার হেভি রেনফলের। আর ব্যাস এই কটা জেলাতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা জেলাতেই থান্ডারস্টর্ম লাইটনিং রেনফলটা দেওয়াই হয়েছে। 27 তারিখে আপনার 26 তারিখ বললাম, 27 তারিখে সবকটা ডিস্ট্রিক্ট নয়, নট সবকটা ডিস্ট্রিক্ট, কেবলমাত্র আপনার কয়েকটা ডিস্ট্রিক্ট। 27 তারিখে আপনার অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুটো মেদিনীপুর এবং কি বলে, দুটো 24 পরগনা। ওগুলোতে সব অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে। সেগুলোতে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল প্লাস আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং 60 থেকে 70 কিলোমিটার বেগে, 70 কিলোমিটার পার আওয়ার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেওয়া হয়েছে। এই হলো আপনার 25 তারিখে যে বৃষ্টি, ওটা কি ওই সাইক্লোনের এফেক্ট? 25 তারিখে যে বৃষ্টিটা, 25 তারিখে ব্যাপারটা শুনুন, 25 তারিখে যে বৃষ্টিটা, কারণ 25 তারিখে তো ওটা আরও একটু কিছুটা নর্থের দিকেও যাচ্ছে, নর্থ ইস্টে যখন যাচ্ছে তো এবং সাইক্লোনটা তো একটা বড় সিস্টেম, ওর থেকে যে আপনার উইন্ড ফ্লোটা হবে, সেই উইন্ড ফ্লোটাও আপনার যথেষ্ট স্ট্রং হবে, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা আশা করছি ওই দিনে আপনার সাউথ বেঙ্গলে যথেষ্ট রকমের আমার ময়েশ্চার ইনকারশন হবে, অ্যাট দ্য সেম টাইম হিটিং তো রয়েছে। সেই জন্য ওই দিনে আপনার ব্যাপারটা যে সাইক্লোনটা কমপ্লিট রিজন নয়, আমি যেটা বলতে চাইছি, সাইক্লোনটা আপনাকে হেল্প করছে কী করে হেল্প করছে, বাই প্রোভাইডিং মোর অ্যান্ড মোর অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার, এবং তার সাথে যে হিটিং আছে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ ওখানে আপনার থান্ডারস্টর্ম ডেভেলপমেন্টগুলো হওয়াতে সুবিধা হবে এবং তার জন্য রেনফলটা হবে। তো ল্যান্ডফল টাইম এখনো পর্যন্ত কিছু যায়, বললাম তো 26 তারিখেও কিন্তু ল্যান্ডফল হচ্ছে না, 26 তারিখেও এখনো পর্যন্ত ল্যান্ডফল হচ্ছে না। 26 যদি ল্যান্ডফল হয়ও তাহলে 26 তারিখে হয়তো রাত্রিবেলাতে হতে পারে, মিড নাইটে হওয়ার সম্ভাবনা যদি ল্যান্ডফল হয়। 26 তারিখে ল্যান্ডফল হলে, 26 তারিখে 0 GMT বললাম, ওটা আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্ট থেকে অনেকখানা সাউথে, কিন্তু ছবিটা আপনাদের একবার আমি ল্যাটিটিউড লংজিটিউড পড়তেও পারি, তাহলে বোঝা যাবে। জাস্ট এ মিনিট, হ্যাঁ 26 তারিখে এটা হচ্ছে 26 তারিখে এটা এই দেখুন 26 তারিখে ওর যে পজিশনটা বলছে, এটা হচ্ছে মোটামুটি ভুবনেশ্বরের সাথে প্যারালাল বলতে পারেন, ঠিক আছে। এবারে ভুবনেশ্বর থেকে প্যারালাল, তার মানে এটা কত কিলোমিটার, এখানে ম্যাপটা তো পুরোটা দেওয়া নেই, ভুবনেশ্বরের প্যারালাল বলতে পারেন ওখানে, তবে অনেকখানি আপনার সাউথে আছে কোস্ট থেকে, আর 0 GMTতে। আর ওটা হয়তো 26 তারিখের মিড নাইটে হয়তো ওটা ক্রস করতে পারে বাংলাদেশ এবং তার অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টে, কিন্তু ওর এফেক্ট কিন্তু পশ্চিমবঙ্গে বেশ ভালো রকমই পড়বে। এই জন্যে আপনার যারা ফিশারম্যান তাদেরকে অলরেডি ওয়ার্নিং দেওয়া হয়ে গেছে, দেওয়া শুরু হয়ে গেছে আজ থেকে 23 তারিখ থেকেই ওয়ার্নিং দেওয়া হয়ে যাচ্ছে। আজকে বলা হচ্ছে যে আপনার আজ থেকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে তারা যে যার ফিরে আসুক, হ্যাঁ আজ থেকে ওয়ার্নিং দেওয়া শুরু হয়ে গেছে। যেমন এই ওয়ার্নিংটা মোটামুটি 27 তারিখ পর্যন্ত ওদের এই ওয়ার্নিংটা দেওয়া হয়েছে। চলো আমরা করে নিই। না